ভাই একটু লবণ টবণ বেশি, আলুটা আলু সিদ্ধ হয়নি, রাইসটা ঠিক করে সিদ্ধ হয়নি। আজকে আমি আর আমার বউ দুজনে মিলে যাচ্ছিলাম ভাই দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। 15 থেকে 20 কিলোমিটার রাস্তা ছিল। এই যে রোডের মধ্যে আমি বলছিলাম এইভাবে ফোনটা ধরতে, আমার মুখটা একটু দেখা দেয়, ঠিক আছে ভাই? মুখটা এই যে দেখো ভাই, অতটা ভালো না ভাই, দেখতেও তো পাচ্ছিল না। যাই হোক, এইভাবে যেতে হয়, এইভাবে প্রফেশনালদের মধ্যে ব্লগ করতে হয়, ঠিক আছে? এখন এসছি ফাইনালি আমি দাদা বৌদির সামনে, আর এখন ভেতরে যাবো আর দেখবো ভাই দাদা বৌদির খাবার দাবারের কোয়ালিটি বা টেস্ট কেমন কি আছে, কিছু উল্টোপাল্টা পড়া যায় কিনা। তো ভাই লিভার ফ্রাইটাই আমি খাই না, তো আরে আমি করি, তুই দেখ। control তো ভাই প্রথম অর্ডার নিয়েছি যেটা, সেটা হচ্ছে ফিশ ফ্রাই। এটা পিওর ভেটকি না? থ্যাংক ইউ দাদা। তুমি কি আমার ব্লগে আসবে? যাই হোক ভাই, রিজেকশন দিয়ে দিল এইভাবে। দাদা বললো ভাই ব্লগে টলগে আসবে না। এটা হচ্ছে পিওর ভেটকির ফিশ ফ্রাই। তো আগে টেস্ট করে আর দেখিয়ে যখন, প্রফেশনাল তো ফুড ব্লগার না, বাট দেখাটাই আগে প্রথম, তারপর তো খাওয়া। ভাবছিলাম কিছুটা বলবো, বাট এত সুন্দর খেতে। ভাবছিলাম যে কি খুদ বেছে বের করবো, খুদ আমি পেয়ে গেছি ভাই। মানে একটা খুদ তো ধরতে হয়, বাঙালি মানুষ খুদ দেখবো না। আলু ভাজা কমপ্লিমেন্টারি, ফ্রেঞ্চ ফ্রাই কমপ্লিমেন্টারি, কিন্তু ভাই এটা নরম হয়ে গেছে। তোর এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। এই দেখো হলো এখানে, আমি ভাবছিলাম একটু জোরে জোরে কথা বলবো, বাট আমি পারছি না, ঠিক আছে? সবাই একদম শান্ত হয়ে, পরিবেশ মানে সুন্দর শান্ত পরিবেশে খাচ্ছে। বেশিক্ষণ ওয়েট করেনি দাদা, মানে মটন বিরিয়ানি নিয়েছি, এর জন্য তো আমরা আরো বেশি খুশি, মানে এ তো আরো বেশি খুশি। বাংলা ফুড ইন্ডাস্ট্রিতে মানে ফুড ব্লগারদের মধ্যে যদি কাউকে আমি পছন্দ করি, সেটা হচ্ছে ভাই লেজি বম ভাই। প্লাস এই লেভেলের বাজে বিরিয়ানি আমার তো হেভি লাগে ভাই, ওকে হেভি লাগে। ও সেম ভাই, চামচটা এখানে ছুড়ে ফেলে দিতাম, বাট লোকজন গালাগালি দেবে, তো এই জন্য এক চামচ ছুড়ে ফেলছি না, আস্তে করে রেখে দিই। ওপরে সাদা ভাত, মানে সাদা রাইস বলতে হবে গাইস, রাইস না বললে না ভাই একটা মান সম্মান থাকবে না বিরিয়ানি। সাদা রাইস, ওপরের অনেকটা কোয়ান্টিটির রাইস। প্রায় 2 বছর পর গিয়ে খাচ্ছি, আবার বেশি বলে ফেলছি। কলা পাতায় দিয়েছে একটা, ও গাবদা সাইজের একটা মটন। আগে রাইসটা খেয়ে দেখি, আর খুব বলতে ইচ্ছা হচ্ছে, বিশ্বাস করো ভাই একটু লবণ টবণ বেশি, একবার খেয়ে দেখি। রাইসটা ঠিক করে সিদ্ধ হয়নি। তুই রাইডার, তুই ফুড ব্লগার না। যাই হোক রাইডার তো, আমি রাইডার তো। রাইডাররা মাঝে মাঝে এরকম ফুড ব্লগিং করতে পারে ভাই, আরে না করে গেছে ভাই। ফুড ব্লগিং, ফুড খাবো আর বলবো একটু বদনাম করবো, এটা ফুড ব্লগিং কমপ্লিট ভাই। আলুটা ভেজে আলু সিদ্ধ হয়নি। মানে আমি এরকম একটা ক্রিঞ্জ কিছু বানাবো, ক্রিঞ্জ কিছু বলবো, বাট বিশ্বাস করো ভাই রাইসটা এতটা ফ্লেভারফুল, মানে এতটা সুন্দর, ইনসেন লেভেল খেতে, ইনসেন লেভেল। জন্য তখন তো ভালো বলে যাচ্ছে। আমি চেষ্টা করেছিলাম যে লবণ বেশি, ভাত সিদ্ধ হয়নি, আলু সিদ্ধ হয়নি, বাট এইসব কিচ্ছু না ভাই। এটা বললে একটু ভিউজ আসে, আর কিছুই না। ও মটনটা এই যে হচ্ছে একটা গাবদা সাইজের মটন, একটা সুন্দর একটা বাইট, যের জন্য একটু মটন, একটুখানি আলু, একটুখানি এখান থেকে পেঁয়াজ, ও গ্রিন চাটনি ভুলে গেছি গাইস, দিয়ে দাও ব্যাস সব কিছু মিলে ভাই একসাথে। লাভলি ভাই, লাভলি। আমি প্রায় 2 বছর পর খাচ্ছি, যখনই খাই না এরকম ফ্যান হয়ে যায় লেভেলের খেতে ভাই। ব্যস্ত আমাকে বারবার বলছে খাবি না মানে হ্যাঁ হাও কেমন একটু আরেকবার রিভিউ দিয়ে কেমন লাগছে? সত্যি বলতে ঠিকঠাকই লাগছে, অত বেশি কিছু না। এই যে হচ্ছে ভাই পয়সা না দেওয়ার ফল। বিশ্বাস করো, আজকে যদি দাদা বৌদি থেকে ওকে পয়সা দিত, এইটা তো অন্য লেভেলের বলে দিত। পয়সা দিচ্ছে না, আমাকে পয়সা দিচ্ছে না, তাহলে কেন আমাকে বলছিস? পয়সা দেবে। এইরকম ছোটখাটো একজনকে পয়সা দেবে, তাহলে আলাদা ব্যাপার ছিল ভাই। আমরা কোথায় পয়সা দিয়ে বলবো দাদা আমি ভিডিও করছি, একটুখানি তুমি পয়সাও দিচ্ছি, আমরা বলবো, আমাদেরকে বলবো ভাই, আমরা কি ওই উপরে গেছি নাকি? দুজনের একজনও আমরা ঠিক করে একটা খেতে পারি দিয়েছে। এই দেখো ভাই প্যাকেট করছে। তো ভাই দাদা বৌদির থেকে বেরিয়ে এসেছি, আর এই যে ঝোলা করে নিয়ে যাচ্ছি। মানে আমরা দুজনে মিলে যদি একটা স্পেশাল নিতাম তাহলেই হয়ে যেত। এই দাদা বৌদিদের পিছনে লাইন পড়ে গেছে ভাই, যখনই আসি এখানে লাইন পড়তেই থাকে। এটা নর্মাল ব্যাপার একটা, ঠিক আছে? এই বেকার মার্কা ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে না নতুন ভিডিওর সাথে, ততক্ষণ দেখতে থাকো রাইডিং স্টার 162। টাটা, বাই বাই। পাই যাবে ভাই, শেষ করার আগে বিলটা দেখিয়ে দিই। হ্যাঁ, আমাদের বিল দেখো, 2টা মটন বিরিয়ানি, একটা ফিশ ফ্রাই, বিল 1088 টাকা।